আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছি। আজকে আমরা আরেকটি প্রোগ্রাম নিয়ে চলে এসেছি, একদম শূন্য থেকে গ্রামার শিখি। আপনার গ্রামার কিচ্ছু জানতে হবে না ভাই, একদম ধরে নেন কিচ্ছু জানেন না, জানার দরকারও নেই। একদম শূন্য থেকে আপনাকে আলফাবেট, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স যা কিছু আছে ধরে 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 ইনশাল্লাহ আপনাকে শেখাবো। তাহলে চলে আসেন, আমরা কথা না বাড়িয়ে মেন ক্লাসে চলে যাই। দেখেন আলফাবেট, প্রথমে আছে আলফাবেট। ইংলিশের বর্ণমালাকে আমরা কি বলি? আলফাবেট বলি। আলফাবেট আলফাবেট ভাঙলে আমরা যেটা পাই সেটা হচ্ছে লেটার। ইংলিশের লেটার 26টি, এটা আমরা সবাই জানি। এরপরে আমরা লেটার নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা দেখি যে লেটার যদি পাশাপাশি বসে সুন্দর একটা অর্থ প্রকাশ করে তাহলে সেটার নাম কি? ওয়ার্ড। আমরা এটা খুব ভালো করে জানি। এখানে ওয়ার্ড পাশাপাশি বসে সুন্দর যদি একটা অর্থ প্রকাশ করে তখন সেটা সেন্টেন্স। একদম সহজে বলে দিলাম। এখন এই যে আলফাবেট আমরা গেলাম, আলফাবেট 26টি, A to Z যা আছে এইগুলো সবগুলোকেই বলা হচ্ছে কি? আলফাবেট। এর মধ্যে কনসোনেন্ট আছে কতটি বলেন তো? কনসোনেন্ট আছে এর মধ্যে 21টি এবং ভাওয়েল আছে হচ্ছে 5টি। ভাওয়েল কি কি? ভাওয়েল কি কি? A, E, I, O, U, এই যে 5টা আছে, এই 5টাকে বলা হচ্ছে ভাওয়েল, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। সহজ হিসাব। এখন এখানে আরেকটু কথা আছে যে স্পেশাল ভাওয়েল, বা আমরা এটা যাচ্ছি একটু, তার আগে আমরা আরেকটু ক্লিয়ার করে নিই এখানে। তাহলে এই যে আছে লেটার, লেটার পাশাপাশি বসে যখন সুন্দর একটা অর্থ প্রকাশ করে তখন তার নাম হচ্ছে ওয়ার্ড। কি নাম হচ্ছে? ওয়ার্ড। এখন লেটার যদি পাশাপাশি বসে যদি অর্থ না প্রকাশ করে তাহলে কিন্তু কখনো এটা কি হয় না? ওয়ার্ড হয় না। যেমন নিচে আসি, আমরা একটু দেখব, নিচে আসি দেখবো দেখেন যেখানে BOOK, বুক, এটা কিন্তু অর্থ প্রকাশ করছে, যার অর্থ কি? একটি বই বা বই। কিন্তু নিচে আসি দেখি আমরা যে হুবহু এখানে যেইগুলো অক্ষর আছে ঠিক এইগুলো অক্ষরই কিন্তু এখানে আছে। কিন্তু আপনার দেখেন এখানে উচ্চারণ হয়েছে কি? খুব। বাপের জন্মেও কি কোনোদিন এইরকম ওয়ার্ড কোনোদিন আমরা দেখছি? তাহলে এইরকম ওয়ার্ড যদি না দেখি তার মানে কোনো অর্থ নাই। তাহলে লেটার পাশাপাশি বসে সুন্দর অর্থ না প্রকাশ করলে বা অর্থ প্রকাশ না করলে সেটা কখনোই আপনি কি বলতে পারবেন না? ওয়ার্ড বলতে পারবেন না। হ্যাভ ইউ গট দ্যাট? আমি কি বলেছি ভাই যে একদম শূন্য থেকে, আপনি কিচ্ছু পড়া লাগবে না, শূন্য থেকে আপনাকে শেখাবো, একদম শূন্য থেকে শেখাবো। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ডে গেলাম। এই যে ওয়ার্ড, এখন এই ওয়ার্ডে দেখেন একটু নোট আছে যে প্রতিটি ওয়ার্ড গঠনে কমপক্ষে একটি মাত্র ভাওয়েল থাকে। তাহলে আমাদের ভাওয়েল জানার গুরুত্ব আছে কিনা? ভাওয়েল জানার অবশ্যই গুরুত্ব আছে। তাহলে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে কি থাকবে? ভাওয়েল থাকবে। এখন যেমন দেখেন বললাম এখন যে DRY ড্রাই বা TRY ট্রাই। আচ্ছা বলুন তো এটা একটা ওয়ার্ড কিনা? আমরা জানি এটা একটা ওয়ার্ড। যেমন ড্রাই, ড্রাই মানে কি? শুকানো। ট্রাই মানে চেষ্টা করা। কিন্তু এই যে এটা যে বললাম, এটা এখানে কোথায় ভাওয়েল আছে? আমরা বললাম যে প্রতিটি ওয়ার্ডেই একটা করে কি থাকবে? ভাওয়েল থাকবেই। কিন্তু এখানে কিন্তু কি নাই? ভাওয়েল নাই। ক্লিয়ার? তো ভাওয়েল নাই, তাহলে এই যে কি আছে? ওয়াই আছে, ওয়াই আছে। এই জন্যকে বলা হচ্ছে যে ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়। অর্থাৎ কোনো ওয়ার্ডে যদি কি না থাকে? ভাওয়েল না থাকে তখন তাকে বলা হচ্ছে কি? সেমি ভাওয়েল। আশা করি ক্লিয়ার হয়, আশা করি ক্লিয়ার। এখন আমরা বললাম ওয়ার্ড নিয়ে আরেকটু কথা বলবো। মানে একটিমাত্র লেটারও কি হতে পারে? ওয়ার্ড হতে পারে। অর্থাৎ ওয়ার্ড হওয়ার জন্য যে শর্ত এমন না যে একাধিক কি হতে হবে? লেটার হতে হবে, একটাও হতে পারে। যেমন ইংলিশে সবচেয়ে ছোট ওয়ার্ড, এই জন্য বলা হয় এই এবং আই। এই কখন? যখন এইটা আর্টিকেল হিসাবে ব্যবহৃত হবে। আর আই কখন? যখন আইটা স্পেশালি প্রোনাউন হিসাবে ব্যবহৃত হবে। ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। তাহলে চলেন পরেরটাতে আমরা চলে যাই। পরের অংশে দেখেছি আমরা সিলেবল। সিলেবলটা কি? এই যে ওয়ার্ড আমরা দেখলাম, ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ওয়ার্ডের যতটুকু অংশ কি কয়বারে? একবারে উচ্চারণ করা যায়, সেটাকে বলা হয় সিলেবল। কি বলা হয়? সিলেবল। সিলেবল শব্দের অর্থ কিন্তু অক্ষর। সিলেবল শব্দের অর্থ কি? অক্ষর। আর লেটার শব্দের অর্থ কি? বর্ণ। লেটার শব্দ কি? বর্ণ। লেটার মানে কিন্তু কি না? লেটার মানে কিন্তু অক্ষর না। অক্ষর হচ্ছে কোনটা? সিলেবল। এখন একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায়, যেমন দেখেন বা কোনো ওয়ার্ড আছে একবারে উচ্চারণ করা যায়, অর্থাৎ এক নিঃশেষে, অবলিক, আপনি যেইভাবে বলেন, ঠিক আছে? যে যেমন ফেন একবারে উচ্চারণ করা যাচ্ছে, ফেন। তাহলে এটা কয় সিলেবল? মনোসিলেবল, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট। কিন্তু আবার দেখেন এখানে স্লেবল দুইবার উচ্চারণ করা যাচ্ছে, ওয়ার্ড একবার উচ্চারণ করা যাচ্ছে। যেমন এক্সাম্পল, এক্সাম্পল, এক্সাম্পল তিনবার উচ্চারণ করা যাচ্ছে। তাহলে যদি কোনো সিলেবল
একবারে উচ্চারণ করা যায়, কোনো ওয়ার্ড যদি একবারে উচ্চারিত হয় তাহলে সেটা হলো মনোসিলেবল। সিলেবলটা জানার গুরুত্ব কোন জায়গায় এটা আমি দেখাবো যখন আমরা ডিগ্রি শিখবো, ডিগ্রিতে গিয়ে হারে হারে টের পাবেন। যদি সিলেবল যদি না বোঝেন ডিগ্রিতে গিয়ে হারে হারে টের পাবেন, সহজ হিসাব। তাহলে যদি কোনো ওয়ার্ড একবারে উচ্চারণ করা যায় তাহলে সেটাকে বলা হয় মনোসিলেবল। কি বলা হয়? মনোসিলেবল। যেমন ফেন, ফেনটা হচ্ছে কি মনোসিলেবল। এখন দুইবার উচ্চারণ করা গেছে, যেমন সেন্টেন্স, সেন্টেন্স দুইবার উচ্চারণ করা গেছে, দুইবার উচ্চারণ করা গেছে, তাহলে সেন একটা টেন্স, দুইটা মিলে একটা হয়েছে। সুতরাং এই সেন্টেন্স ওয়ার্ডটা হচ্ছে, এই ওয়ার্ডটা হচ্ছে ডাইসিলেবল। কি সিলেবল? ডাইসিলেবল। আবার আসি, যদি 3 সিলেবল বিশিষ্ট হয়, যেমন মানে অর্থাৎ এখানে এক্সাম্পল, এই ওয়ার্ডটা কয়বার উচ্চারণ করা যাচ্ছে? 3 বারে। আপনি যেই ভাবেন 3 নিঃশ্বাসে 3 ঘাতে যেভাবে আপনি মানেন সেভাবে উচ্চারণ করা যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে ট্রাই সিলেবল। এখন যদি এর অতিরিক্ত কোনোটা যায় তাহলে সেটাকে বলা হচ্ছে কি পলিসিলেবল। ক্লিয়ার? সিলেবল না আর কোনো প্যারা থাকার কথা না। তাহলে আমরা পরের লেকচারে চলে আসি। আচ্ছা, তাহলে দেখেন আমরা একদম সিলেবল, একদম ওয়ার্ড থেকে নিই, আমরা আলফাবেট থেকে নিয়ে ওয়ার্ড, ওয়ার্ড থেকে কি একদম সিলেবল সব বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা আসি এই যে ওয়ার্ড যেগুলো দেখলাম, এই ওয়ার্ডের এই ওয়ার্ড যদি পাশাপাশি বসে সুন্দর একটা অর্থ প্রকাশ করে, কি করে? অর্থ প্রকাশ করে, তখন তার নাম হচ্ছে সেন্টেন্স। তখন তার নাম কি? সেন্টেন্স। যদিও বা আরবির ক্ষেত্রে একটু ভিন্ন। আরবির পাশাপাশি ওয়ার্ড বসে বা লবস বসে, আরবিতে লবস বলা হয়, ওয়ার্ডকে কি বলা হয়? লবস বলা হয়। পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা 2 প্রকার হয়। একটা হচ্ছে কি, মানে তখন তার নাম হয় মোরাক্কাব। একটা হচ্ছে মোরাক্কাবে মাফিদ, আর একটা কি মোরাক্কাবে গায়রে মাফিদ, বা মোরাক্কাবে নাকিস, মোরাক্কাবে তাম, আপনি যেভাবে মানেন। এই মোরাক্কাবে তাম যেটা অর্থাৎ পরিপূর্ণ সেন্টেন্স মানে অর্থ দিছে, সেটা হচ্ছে কি সেন্টেন্স। সেটাই হচ্ছে ইংলিশে ডিরেক্ট সেন্টেন্স। অর্থাৎ পরিপূর্ণ অর্থ না দিলে সেটা সেন্টেন্স হবে না ইংলিশে। কিন্তু আরবিতে সেটা মোরাক্কাব হয়, সেটা হয় মোরাক্কাবে নাকিস হবে। মোরাক্কাবে নাকিস আর 5 ধরনের, এগুলো ভিন্ন বিষয়। তাহলে এখানে সেন্টেন্স হচ্ছে যখন অর্থ দিবে পরিপূর্ণ, তাহলে ওয়ার্ড পাশাপাশি বসে যদি পরিপূর্ণ অর্থ দেয় তখনই সেটা কি সেন্টেন্স। কিন্তু ওয়ার্ড যদি পাশাপাশি বসে পরিপূর্ণ অর্থ না দেয় তখন কোনোভাবেই সেটা সেন্টেন্স হয় না, সহজ হিসাব। কারণ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে। আচ্ছা, তাহলে যেমন দেখেন আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে, পাশাপাশি বসে অনেকগুলো ওয়ার্ড বসছে, একাধিক ওয়ার্ড, 4টা ওয়ার্ড বসছে, বসে একটা অর্থ প্রকাশ করছে, সুতরাং এটা একটা সেন্টেন্স, সহজ হিসাব। যদি ওয়ার্ড বসে পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ না করতো তাহলে সেটা কখনোই কি হতো না? সেন্টেন্স হতো না। যেমন আরও ক্লিয়ার করে দেই, যেমন এখানে বুক আছে, ঠিকই বুকই দিলাম, তারপরে বুক, এই যে আই দিলাম, তারপরে আ দিলাম, তারপরে হ্যাভ দিলাম। আচ্ছা দেখেন তো, এখানে যে ওয়ার্ডগুলো আছে সিমিলার ওয়ার্ড কিন্তু নিচে আছে, কিন্তু এটা কিন্তু সেন্টেন্স না। কেননা এটা কোনো অর্থ প্রকাশ করে নাই। সো সেন্টেন্স খালি মানে ওয়ার্ড পাশাপাশি ধোমায় বসাইলেই কোনোদিন সেন্টেন্স হবে না। সেন্টেন্স হওয়ার জন্য শর্ত হচ্ছে যে পাশাপাশি বসে অর্থ প্রকাশ করতে হবে। আচ্ছা, আরেকটা ছোট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে কি ইংলিশের সবচাইতে ছোট সেন্টেন্স হচ্ছে গো। আচ্ছা বলুন তো, গো যদি সবচেয়ে ছোট সেন্টেন্স হয়, কিন্তু ডু কেন সবচেয়ে ছোট সেন্টেন্স না? যদি একদম খুঁটিনাটি ধরে ধরে শেখাবো ভাই, এগুলো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আসবে, আপনাকে একদম ডিটেলস বোঝানো হবে। এখানে আমি এত ডিটেলসে যাব না যে গো কেন সেন্টেন্স হয়েছে, ডু কেন সেন্টেন্স হবে না, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা সামনের ক্লাসগুলো আছে, আমাদের ভার্বের ক্লাস, হ্যাঁ, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লিঙ্কিং, ভার্বের খেলা, এখানে এইগুলো জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, একটা সেন্টেন্সের প্রধান অংশ বা 3টি অংশ থাকে, ওই যে আমি বললাম না, যেটা যে খালি পাশাপাশি বসলেই হবে না, একটা সিকোয়েন্স মেনটেন করে বসতে হবে। সেই সিকোয়েন্সটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবলিক। এটা হচ্ছে একটা কমন বিষয়। বাট সাবজেক্টের পরে ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় তারপরে কিন্তু অ্যাডভার্ব বসবে, আর সাবজেক্টের পরে যদি ভার্ব যদি লিঙ্কিং হয় তারপরে কিন্তু আবার কি বসবে, মানে আপনার কমপ্লিমেন্ট বসবে। এইগুলো একটু আছে, আমরা ডিটেলস আমরা যাবে শিখবো আমরা ইনশাল্লাহ। একবারে এত ইনফরমেশন দিতে চাচ্ছি না যাতে যারা দুর্বল আছেন আবার ঠাস করে হার্ট অ্যাটাক করবেন, ঠিক আছে? মানে এত প্রেশার নেওয়ার এখন দরকার নেই, ইনশাল্লাহ লেগে থাকেন। ডে বাই ডে আপনি ইংলিশের একদম খুঁটিনাটি যা কিছু আছে কিচ্ছু বাদ থাকবে না ভাই, ইংলিশের বস বানিয়ে ইনশাল্লাহ সারবো। জাস্ট স্টে উইথ মি, ওকে? তাহলে দেখেন পাশাপাশি বসছে, এটা কি সাবজেক্ট। সাবজেক্ট মানে কি যে ব্যক্তি কাজ সম্পূর্ণ করতেছে। হি রিডস, সে পড়ে। আ বুক, সে কি পড়ে? একটি বই পড়ে। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই যে আমাদের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে হয়েছে।
আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন ছোট আর একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে কি এই যে বাক্য যে তৈরির যে গঠন পদ্ধতি, যেটা বাক্য তৈরির যে প্রক্রিয়া বা সেন্টেন্স গঠনের যে প্রক্রিয়া আছে, এই সেন্টেন্স গঠনের প্রক্রিয়াকে সহজে এই যে এটাকে বলা হয় সিনট্যাক্স। কি বলা হয়? সিনট্যাক্স, অর্থাৎ গঠন তত্ত্ব। কি বলা হয়? গঠন তত্ত্ব। এইগুলো হচ্ছে সহজ জিনিস, কিছু জিনিস জানা দরকার, যেগুলো হচ্ছে আমাদের বেসিকে প্রয়োজন হয়। আশা করি বুঝতে পারছেন। সো ডিয়ার লার্নার্স, আমরা একদম শূন্য থেকে নিয়ে আজকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে একদম এখানে অ্যালফাবেট, লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। আশা করি এরপরেই বেসিকের এতটুকু জিনিস আর কারো সমস্যা থাকার কথা না। ক্লাস আমরা দীর্ঘায়িত করবো না, আমরা জানি অনেক বড় ক্লাস হয়েছে, নেক্সট ক্লাসগুলো আমরা ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন, ঠিক আছে? আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের ডিটেলস। আমাদের একদম শূন্য থেকে গ্রামার শিখে যে কোর্সটা আছে, এখানে ধরে এগুলো শেখানো হবে। আর প্রত্যেকটা ক্লাসই মাশাআল্লাহ আমি নেবো ইনশাল্লাহ, কোনো প্যারা নেই। কারণ আপনি ইংলিশের বস হবেনই হবেন। আর ওভারঅল একটাই রিকোয়েস্ট যে অবশ্যই আপনি একটু শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবদের জানাই দিবেন, ঠিক আছে? এবং টাইম লাইনে রাখার চেষ্টা করবেন। বেস্ট লেভেল ইনশাল্লাহ ইংলিশে কিছু পাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ টুডে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবারও সাক্ষাৎ করবো আমরা ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে ডিফারেন্ট টপিক এবং একদম গোছানোভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করবো। সো টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।